হ্যালো বাগানি বন্ধুরা, আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো। ভালো আছে তোমাদের বাগানের প্রত্যেকটা গাছ। আমি তোমাদের বাগানি বন্ধু মামন। তোমরা দেখতে পাচ্ছ আমার ছাদ বাগানে ফুটছে জল পদ্ম ফুল। ছোট বড় মাঝারি, বড় গামলা ছোট গামলা সব কিছুতেই কিন্তু জল পদ্ম ফুল ফুটছে। ফুলের রঙটাও কিন্তু ভীষণ সুন্দর আছে। গাছের গ্রোথ সুন্দর, গাছের পাতা সবুজ আর চকচকে। গাছে কি খাবার দিই তোমাদের সাথে এর আগেও কিন্তু শেয়ার করেছি। এই জলপদ্ম গাছের মাটি আমি দুভাবে তৈরি করে ভালো ফল পেয়েছি গাছের, সেটাও কিন্তু তোমাদের সাথে শেয়ার করেছি। বর্তমানে কিন্তু শুধুমাত্র সরিষার খোল দিয়েই মাটি তৈরি করে আমি বেশ ভালো গাছ পেয়েছি, ফুল পেয়েছি। বর্তমানে আমি কিন্তু এখন প্রত্যেকটা পদ্ম গাছের মাটি সরিষার খোল দিয়ে তৈরি করার চেষ্টা করছি। আমরা অনেকেই কিন্তু সমস্ত রকম গাছে সরিষার খোল খাবার হিসাবে দিয়ে থাকি। এর ফলে গাছ ভালো থাকে, গাছে ফুলের সংখ্যাও কিন্তু ভালো হয়। আমি কিন্তু এই সরিষার খোল দিয়ে মাটি যেমন তৈরি করেছি, পদ্ম গাছে কি খাবার দিচ্ছি এর আগে তোমাদের সাথে শেয়ার করেছিলাম একটু পটাশ, এমওপিও হতে পারে, এসওপিও হতে পারে, একটু 19-19-এর দানা, সাথে সিউইডের দানা নিয়ে কাগজে মুড়ে টবের মাটিতে বসিয়ে দিচ্ছিলাম। এখন কিন্তু তার সাথে আরও একটা খাবার আমি অ্যাড করে খুব ভালো গাছ পাচ্ছি, গাছের সুন্দর ফুল পাচ্ছি। তাই তোমাদের সাথে শেয়ার করতে এলাম সেই একটা খাবার, কি একটা খাবার যেটা আমি অ্যাড করে গাছের গ্রোথ ভালো পাচ্ছি, ফুলের সংখ্যা বেশি পাচ্ছি। কাগজে মুড়ে আমরা যে খাবারটা দিচ্ছি সেটা তো দিচ্ছি, এর সাথে আমি দিচ্ছি একটু সরিষার খোল। সেটা টুকরো করেও হতে পারে, আবার গুঁড়ো করেও হতে পারে। যদি আমরা গুঁড়ো করে দিই তাহলে কিন্তু কাগজে মুড়েই টবের মাটিতে পুঁতে দিতে হবে, আর টুকরো করে হলে সরাসরি কিন্তু টবের মাটিতে পুঁতে দেওয়া যাবে। এই সরিষার খোল যখন আমরা দেব, প্রথম 2 দিন একটু গন্ধ হবে। গন্ধ দূর করতে হলে আমাদের কিন্তু জল ওভারফ্লো করতে হবে। এই খাবারটা দিয়ে কিন্তু গাছে খুব ভালো গ্রোথ হবে, খুব ভালো ফুলের সংখ্যা হবে। আমার তো খুব ভালো গ্রোথও হচ্ছে, ভালো ফুলের সংখ্যাও হচ্ছে। ফুলের রঙটা খুব সুন্দর পেতে হলে অবশ্যই সিউইডের দানাগুলো কিন্তু দিতেই হবে। কাগজে মুড়ে পটাশ, এনপিকে আর সিউইড মাসে একবার কিন্তু আমরা অবশ্যই দেব। কিন্তু এই সরিষার খোল আমরা টুকরো করে অথবা গুঁড়ো করে প্রত্যেক মাসে 2 বার কিন্তু অবশ্যই দেব। তাহলে গাছগুলো ভালো থাকবে। গাছ ভালো থাকলে ফুলও ভালো হবে। পদ্ম গাছের জন্য সরাসরি রোদ কিন্তু অবশ্যই দরকার। রোদ না হলে কিন্তু গাছে ভালো ফুল পাওয়া যাবে না। সে যে কোনো গাছেই কিন্তু রোদের দরকার হয়। কোনো গাছে রোদ একটু বেশি দরকার হয়, আবার কোনো গাছে একটু কম। তবে সব গাছের জন্যই কিন্তু রোদটা ভীষণ দরকারি। অনেকেই বলতে পারো পদ্ম গাছের জল গরম হয়ে গেলে অসুবিধা হবে কি না। একদমই কিন্তু অসুবিধা হবে না। এটা সম্পূর্ণই কিন্তু আমার অভিজ্ঞতা। আমার বাগানের পদ্ম গাছের জলও কিন্তু গরম হয়ে যায়, কিন্তু গাছের কোনো ক্ষতি কিন্তু এখনও হয়নি। অনেকেই জানতে চেয়েছো এখন পদ্ম গাছের টিউবার প্রতিস্থাপন করা যাবে কি না। হ্যাঁ, অবশ্যই এখনও পদ্ম গাছের টিউবার প্রতিস্থাপন করা যাবে। আগস্ট মাস পর্যন্ত কিন্তু আমরা আমাদের বাগানে পদ্ম গাছের টিউবার প্রতিস্থাপন করতে পারি। শুধুমাত্র শীতের সময় এরা ঘুমিয়ে থাকে, তখন এদেরকে বিরক্ত না করাই ভালো। তখন টিউবার প্রতিস্থাপন করা যায় না, তখন কিন্তু গাছে ফুলও হয় না।